সমানভাবে প্রাসঙ্গিক। তিনি আজও একই রকম আধুনিক। আমাদের চিন্তা ও মননে তার প্রভাব স্বাভাবিকভাবেই চলে আসে বারবার। তাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তার থেকে নিয়েই তাকে দেয়া, তার কবিতা তার গানের মধ্যে দিয়েই তাকে স্মরণ করা। আমাদের এখনকার পরিবেশন রবীন্দ্র বন্দনার এই অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ, তোমারই বাণীতে তোমারেশ্বরী। হাস্যপাঠ দেবারতী, কৌশিক, সুলগ্না ও কাঁকন। আবৃত্তিতে কৌশিক ও সুলগ্না। সঙ্গীত পরিবেশনা দেবারতী ও কাঁকন। অনুষ্ঠানটির রচনা কৌশিক। নমস্কার, আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সারা বিশ্বে আপামর বাঙালির প্রাণের উৎসব এই শারদোৎসব। সারা বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি মা দুর্গার পিতৃগৃহে আগমনের এই সময়টি। আমাদের অনাবিল আনন্দ, অমলিন আত্মপ্রসাদ আর পরম শ্লাঘার আনন্দ অনুষ্ঠান আমাদের দুর্গা পুজোর উৎসব। আমাদের বাঙালিদের আর এক প্রশস্তি আর গর্ব আমাদের সাহিত্য আর সংস্কৃতি চর্চা ঘিরে। আর বাংলা সাহিত্য সংস্কৃতি আলোচনার সময় আমরা অনিবার্যভাবে স্মরণ নিই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, গান বেশিরভাগ সময়ই আমাদের সাহিত্য আলোচনার সিংহভাগ জুড়ে বিস্তৃত হয়। আজ আমাদের এই শারদীয়া অনুষ্ঠানে কিছুটা সময় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁরই কথায়, তাঁরই গানে নিবেদন করব এক শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথ আমাদের অন্তরের কাব্যরসের প্রভাত পাখির গান, আমাদের প্রাণের আবেগে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। ঠিক যেমন আমরা দেখি তার নির্ঝরের স্বপ্ন। আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের কর, কেমনে বসিল উহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ করে, উথলি উঠেছে বাড়ি করে, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখতে নারী। বাংলার ঋতুরঙ্গী শরতাসী কাশ শিউলির ডালি সাজে আগমনের বার্তা নিয়ে কবি মনেও লাগে সেই পুলকের ছোঁয়া। দোলা দেয় ছুটির আমেজ শারদ প্রাণে পুণ্যপ্রভা। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন তার ঠান্ডা হাতে নরম কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আদর্শ দেখে মন লাগে না কাজে।
এই শরৎ সভা। এই শরৎ আলোর কমল গলি বাহির হয়ে বিহার করে যে ছিল মনে মনে, তারই সোনার কাপড় বাজে আজি প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে অঞ্চলখানি, ছড়ায় ছায়া খানি খানি। কবি হৃদয় হয়ে ওঠে চঞ্চল, শিশির ধোয়া শরৎ প্রভাতে স্নিগ্ধ আলোয়। শরৎ তোমার করুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বলির পথে লুকিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি। এই চঞ্চল মন আনমনা হয়ে ওঠে সুদূরের পিয়াসী, ঘুরে আসতে চায় দেশে দেশে। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আমি চঞ্চল হে, আমি ভালোবাসে আপনার অজস্র বন্ধন। ক্রমে শেষ হয় শরতের সময়কাল, শেষ হয়ে আসে শারদীয়া পুজোর আমেজ। কবি মন হয় বিষণ্ণ, মন চায় যেন এই ঘরটিকে যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। আসে হিমের হাওয়ার পরশ মাখানো হেমন্তিকা দীপাবলির আয়োজন নিয়ে।
প্রকৃতির ঋতু রঙে ষড়ঋতু যেমন আসে বিবিধ রূপবৈচিত্র্য নিয়ে, তেমনি বাংলা সাহিত্য ভাণ্ডারে রবীন্দ্রনাথ বিচরণ করেন তাঁর অফুরান কাব্য বৈচিত্র্য নিয়ে। তিনি কখনো প্রেমিক রবীন্দ্রনাথ, কখনো তপস্বী। তিনি কখনো ব্যক্ত করেন শ্যামগম্ভীর সরসা বর্ষার মঙ্গল গাথা, তিনি আবার আমাদের শোনান বসন্তের ফুলে ফুলে ধরে ওঠার গান, কুঞ্জে কুঞ্জে মিটে প্রভু রব। প্রহর শেষ হয়, হৃদয়ে থেকে যায় রবীন্দ্রনাথের কাব্য রসের দেশ।
তোমাতে আমাতে শুধু নীরবে ভুঞ্জন। এই সন্ধ্যা কিরণের সুবর্ণ মদিরা যতক্ষণ অন্তরের শিরা উপশিরা লাবণ্য প্রবাহ ভরে ভরি নাহি উঠে, যতক্ষণে মহানন্দে নাহি যায় দুটে চেতনা বেদনা বন্ধ। ভুলে যাই সব কি আশা মেটেনি প্রাণে, কি সঙ্গীত রব দিয়াছে নীরব হয়ে, কি আনন্দ সুধা অধরের প্রান্তে এসে অন্তরের ক্ষুধা নামিকায়ে দিয়াছে শুকায়ে। এই শান্তি এই মধুরতা দিক সৌম্য জ্ঞান কান্তি, জীবনের দুঃখ দরিদ্র আবৃত্তির পর করুণ কোমল আভা গভীর সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ 22শে শ্রাবণ। শ্রাবণের ধারার মতোই ঝরে পড়েছিল তার জীবনের শেষ ঘণ্টা। যেন এমনটি তিনি চেয়েছিলেন, ঠিক যেমন করে তিনি লিখেছিলেন, আমার দিন ফুরালো ব্যাকুল বাঁধল মাঝে, আমার দিন ফুরালো গগন মেঘেরও নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো। আমাদের অন্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তি চির অম্লান। আমাদের সাহিত্য সত্তার প্রকাশের মাধ্যমে তিনি সর্বদা ফিরে আসেন, ফিরে ফিরে আসেন। তিনি যে আমাদের সাহিত্য রবি। শারদীয়ার অসংখ্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি